সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি জীবনে একা চলে নিজের লক্ষ্য পূরণ কিভাবে করবেন। আজকে খুব ন্যাচারালভাবে কিছু কথাবার্তা বলবো। আমার বিশ্বাস আপনারা যদি 2025 সালে আপনার লাইফস্টাইলকে যদি ওভাবে পরিবর্তন করতে পারেন তাহলে আপনি বেঁচে যাবেন এবং নিজেকে একজন সফল ব্যক্তি হিসাবে আপনি দেখতে পাবেন। অন্যথায় আপনার জীবন শেষ হয়ে যাবে, কারণ নদীর স্রোত এবং সময় মানুষের জন্য কখনো বসে থাকে না, এটা অবিরামভাবে চলে যাবে। কিন্তু এই সময়কে যদি কোনো আপনি মূল্যায়ন না করেন, এই সময়ের মধ্যে যদি নিজেকে পরিবর্তন না করেন, তাহলে একসময় আপনি সময়েরকে অপমূল্যায়ন করার অপরাধে আপনি অন্ধকারে হারিয়ে যাবেন, নিজেকে কখনো আর খুঁজে পাবেন না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা মানুষকে আকাশচুম্বী করে নেওয়ার জন্য। সেই মূল্যবান সময়টাকে যদি আপনি মূল্যায়ন না করেন, তাহলে আপনার জীবনে কখনো মূল্যায়ন আপনি খুঁজে পাবেন না। আপনার জীবনে অতীত থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত এমন কিছু মানুষ আপনার জীবনে এন্ট্রি নিচ্ছে। এন্ট্রি নেওয়ার কারণে আপনার জীবনের সমস্ত সফলতা, সমস্ত সুখ আপনার থেকে সে কেড়ে নিচ্ছে। আপনি বুঝে উঠতে পারতেছেন না। আমরা সবাই মনে করি আমরা মানুষ কখনো একা চলতে পারি না। মানুষ সামাজিক জীব, মানুষকে নিয়ে চলবে, এটা যেমন সত্য। কিন্তু বর্তমানে এই স্বার্থপর দুনিয়ায় এমন কিছু মানুষ আপনার জীবনে এন্ট্রি নিবে, যার কারণে আপনার সফলতা রাস্তার মধ্যে আপনার কাটা হয়ে দাঁড়াবে। তারা আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে। তাদের জন্য আপনি আপনার জীবনের স্বপ্নের লক্ষ্যে কখনো আপনি পৌঁছতে পারবেন না। তো সেজন্য আপনাকে খুব হিসেব করে আপনাকে পা রাখতে হবে এবং হিসেব করে আপনার জীবনে আপনার বন্ধুবান্ধব আপনি তৈরি করবেন। আমি আপনাদের কাছে যেটা বলবো, যদি আপনি সফল হতে চান, আপনার নিজেকে একা চলতে শিখুন। জীবনে তো বহু মানুষ নিয়ে চলছেন, অনেক বন্ধুবান্ধব নিয়ে চলছেন, ফ্যামিলির বাধা পর্যন্ত মানেননি, ফ্যামিলির সুখ দুঃখ বেদনা, ফ্যামিলির আবেগ অনুভূতিকে পর্যন্ত আপনি মূল্যায়ন করেননি। আপনি আপনার বন্ধুমহলকে, মানুষকে আপনি অবমূল্যায়ন করে গেছেন। এখন আপনি নিজেকে চিনুন, নিজেকে ভালোবাসুন, যাই করবেন নিজের জন্য করবেন এবং অপ্রয়োজনীয় সমস্ত বন্ধুবান্ধব থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যদি আপনি এদের থেকে বেরিয়ে নিয়ে আসেন, তাহলে আপনি কখনো জীবনে সফল হতে পারবেন না। যখন আপনি সমস্ত অপ্রয়োজনীয় বন্ধুবান্ধব থেকে আপনি যখন বেরিয়ে আসবেন, তখন আপনার কাছে বিশাল বড় একটা ক্ষেত্র সৃষ্টি হবে। নিজেকে সেই মাঠের মধ্যে, সেই জায়গাতে নিজেকে মেলে ধরতে পারবেন, নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন। এটা কখনো ভাববেন না যে আমাকে কে কি মনে করলো। অর্থাৎ আমরা তো আমাদের কখনো স্বপ্নের লক্ষ্যে যখন আমরা পাও রাখি, তখন আমরা মনে করি যে আমাকে কে কি বলবে, অমুকে আমাকে কি বলবে, অমুকে আমাকে কি বলবে, না বিষয়টা ঠিক হচ্ছে না। তখন আপনার আর ওরকম যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা, এটা কখনো আপনার মধ্যে আর আসবে না। কারণ আপনি তো অপ্রয়োজনীয় মানুষ থেকে যখন আপনি বেরিয়ে আসবেন, তখন আপনার কাছে বিশাল সমুদ্রের মতো, আকাশের মতো আপনার কাছে সময় পড়ে থাকবে। সেই সময়কে আপনি কাজে লাগিয়ে নিজেকে আবিষ্কার করা শুরু করুন। একটা গোল সেট করুন। আপনি যেটা পছন্দ করেন, যে কাজটা আপনি করতে আপনার ভালো লাগে, যে রাস্তা জীবন আপনি বড় হতে চান, কারণ এখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে সময় থাকবে। সেই সময়কে আপনি কাজে লাগিয়ে আপনি জীবনকে আপনি সাকসেস করতে পারবেন। আপনি যখন খেলায় সময় নষ্ট করেন, বন্ধুবান্ধব নিয়ে সময় নষ্ট করেন, ক্লাবে সময় নষ্ট করেন, তাহলে এই যে আপনার সময়টাকে, জীবনের মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে যে সময়। এই পৃথিবীতে কোনো কিছুর কোনো মূল্যায়ন কম বেশ হতে পারে, কিন্তু অতুলনীয় মূল্যহীন সময়ের মূল্য। সেই সময়ের মূল্য আপনার চোখের সামনে
অথচ আপনি সেই সময়কে আপনি যখন মূল্যায়ন করতেছেন না, বলতেছেন যে ঠিক আছে আজকে করবো না তো কালকে করব। এই যে আপনি কালকে বলতে বলতে আপনার জীবনটাকে কালে খেয়ে ফেলছে, অর্থাৎ আপনার জীবনটা একটা ডাস্টবিন হয়ে যাচ্ছে। আমার এই ভিডিও দেখার পরেও যদি আপনার যদি আরও মোটিভেশনাল প্রয়োজন হয়, তাহলে আমি বলবো আপনি আপনার ফ্যামিলির দিকে তাকান, আপনি বাবা মার দিকে তাকান। যে মা যে বাবা আপনার জন্য তারা অসম্ভব পরিশ্রম করে আপনার জীবনকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছে, তাদের জন্য তো আপনার কিছু করা উচিত। তারা যখন বার্ধক্যে যখন পরিণত হবে তখন তারা কার উপরে ডিপেন্ড হবে? কার উপরে ডিপেন্ড হবে? আপনার উপরে ডিপেন্ড হবে। এখন আপনি তো নিজেই চলতে পারতেছেন না, আপনার উপরে কীভাবে ডিপেন্ড হবে? সুতরাং আপনি অনেক মোটিভেশনাল ভিডিও হচ্ছে, আপনার বাবা মার দিকে তাকাইলে আপনি সবচেয়ে বড় মোটিভেশনাল আপনি সেখান থেকে স্পিরিট সেই মোটিভেট আপনি হতে পারেন, যদি আপনি সেখানে যদি খুব ভালোভাবে রিয়েলাইজ করেন যে আমার বাবা মা আমাকে দুনিয়াতে এনে তাদের কি সার্থকতা, তাদের কি আজকে লাভ হচ্ছে, তারা বার্ধক্য জীবনে তারা কোথায় যাবে, এই বিষয়গুলো যখন আপনি চিন্তা করবেন তাহলে দেখবেন যে আপনার মধ্যে অসম্ভব একটা পরিবর্তন আসবে। এই দুনিয়াতে যারা অপ্রতিষ্ঠিত, বেকার, যাদের কোনো স্বপ্ন নেই, তাদেরকে কেউ কখনো মূল্যায়ন করে না। তাদের সমাজে সেরকম কোনো গ্রহণযোগ্যতা থাকে না। আপনি দেখেন সারাদিন আপনি সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আপনি যে কর্ম করলেন, যাই করলেন, করার পরে বেলা শেষে আপনি যাদের সাথে আপনি খুব একান্ত সময় কাটান, আপনার বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, মানে খুব কাছের মানুষগুলা, আপন মানুষগুলা খুব কম। যখন আপনার বাইরের জগৎটাকে যখন শেষ করে যখন আপনি নিজের জগতে ঢুকবেন, আসল জগতে যখন ঢুকবেন, দেখবেন যে সে জগৎটা অনেক ছোট, কিন্তু সে মানসিকতা হলে অনেক বিশাল বড়। আপনি তাদের জন্য কিছু করেন, তাদের জন্য যদি কোনো আপনার 2 ঘন্টা পরিশ্রম বেশি করতে হয়, তাহলে আপনি 2 ঘন্টা পরিশ্রম বেশি করুন। তাদের মুখে হাসি ফোটানোর জন্য আপনাকে যদি কোনো আরও 2 ঘন্টা ওয়ার্কিং করার প্রয়োজন হয়, পরিশ্রম করার প্রয়োজন হয়, তাহলে বস করেন। এতে করে তাদের মুখে যখন হাসি ফুটবে তখন তাদের জীবনটা যেমন সার্থক হবে, তাদের বদৌলতে আপনার জীবনটাও সার্থক হয়ে যাবে। আপনি এনজয় করেন, আমি নিষেধ করব না আপনাকে, তবে এমন এনজয় করবেন না যে আপনি এনজয়ের মধ্যে কন্টিনিউ শুধু ডুবে থাকবেন। যখন আপনি এনজয়ের মধ্যে শুধু ডুবে থাকবেন, জীবনে কোনো কাজকর্ম করবেন না, প্রকৃতি আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। দেখেন আজকে আপনার বডি আপনাকে যে সাপোর্টটা দিবে কাজ করার জন্য, 2 ঘন্টা কেন 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত এক্সট্রা কাজ করার জন্য আপনার বডি আপনাকে সাপোর্ট করবে, কোনো রকম অলসতা করবে না যদি আপনার ইচ্ছা থাকে। কিন্তু যখন আপনার নির্দিষ্ট একটা বয়স পরিণত এসে যাবেন, আপনি 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বছর, তখন হয়তোবা তখন আপনি খুবই ম্যাচিউরড হবেন। তখন আপনার ভিতরে একটা রিয়েলাইজেশন আসবে যে আমার মনে হয় আমাকে ওই কাজগুলো আমার তখন করা ঠিক হয়নি, বা আমাকে যদি আমি এই কাজগুলো করতাম তাহলে আমি আমার জীবনের আরও সুন্দর চলতে পারতাম, আরও ভালো থাকতে পারতাম। তাহলে কি তখন আর কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তখন আপনার বডি আজকে যেভাবে আপনার বডি আপনাকে যেভাবে স্ট্রংভাবে যেভাবে আপনাকে সাপোর্ট দিবে, তখন কিন্তু আপনাকে এইভাবে সাপোর্ট দিবে না। দেন আপনি তখন সিদ্ধান্ত নিলেন যে না ঠিক আছে, আমি জীবন আবার ঘুরে দাঁড়াবো, আমি আবার কিছু করতে চাই, আমি আমার জীবনে আবার স্বপ্ন। কিন্তু নো বস, তখন তো আপনার শরীর আপনাকে সেভাবে সাপোর্ট দিবে না। আপনার মনে শক্তি থাকতে পারে, মনে জোর থাকতে পারে, কিন্তু সেটা তো আপনার কোনো কাজ হবে না। এখন এই মুহূর্তে আপনাকে আপনার বয়সের কারণে আপনাকে সেই বডি, সে রক্ত আপনাকে সাপোর্ট দিবে, দেওয়ার জন্য আপনাকে হাতছানি দিয়ে রাখছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।